কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব দুটো তেজপাতা। এরপর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা 1 চা চামচ, জিরা বাটা। সব মশলা ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো। সব মশলা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর এ পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব দুধ। দুধ দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে তারপর দিয়ে দেব চিংড়ি মাছ। মাছগুলো দিয়ে মশলার সঙ্গে মাছগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই তো খুবই সহজভাবে হয়ে গেল আমাদের চিংড়ি ভুনা। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সহজভাবে এই চিংড়ি ভুনাটা। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।